আজ একটা অঙ্ক শেখাচ্ছি তোমাদের, যেটা হচ্ছে দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করছি। একক, দশক, শতক, হাজার, আমরা এটাই নেব, চারটা নেব। তো মনে করলাম এখানে 5 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। যখন আমরা কাউকে শেখাচ্ছি, ঠিক আছে, যখন আমরা কাউকে শেখাচ্ছি তখন একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের। তখন আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এটা এখানে মনে করলাম 2 আছে, এখানে আছে 9, ঠিক আছে। এখানে আমি ধরলাম যে কিছুই নেই, ঠিক আছে। এটা আমরা বিয়োগ করব। তো এটা যদি আমরা বিয়োগ করি তবে দেখো একটা জিনিস আমরা লক্ষ্য করি এখানে, যে এই সংখ্যাটা যেটা এখানে বিয়োগ করতে হবে, এই সংখ্যাটা কিন্তু এখান থেকে ছোট হয়ে গেছে, এটা থেকে, তাই কি না? তো যখন এইরকম পরিস্থিতি তৈরি হবে, এই সংখ্যাটা ছোট হয়ে যাবে, তখন এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেটাকে আমরা এখান থেকে 1 কেটে নেব। এখানে 3 রয়েছে, তো এখান থেকে যদি আমরা 1 কেটে নিই, এখানে কত থাকলো? 2 পড়ে থাকলো। কিন্তু এখান থেকে যে 1 কাটলাম সেখানে 1 বাড়বে না। এখানে সংখ্যাটা যেহেতু 1 ঘর গেছে, তাই এখানে দেখো প্রত্যেকটা ঘর 10 গুণ করে বাড়ে। এদিক থেকে যদি এদিকে যাই তাহলে কিন্তু সেটা 10 গুণ করে কমতে থাকবে। এদিক থেকে যদি এদিকে যাই 10 গুণ করে বাড়বে। এখানে 1 আছে, এখানে যদি আসি, শতক কতশো হবে? 1000। যদি দশকের ঘরে আসি তাহলে 100, এককের ঘরে আসলে 1000। তো যতগুলো এদিকে যাবে ততগুলো শূন্য বাড়বে। তাই এখানে 1 ঘর বাড়লো, তাই এখানে 5 ছিল, এর সঙ্গে 1 ঘর মানে কি 1 আর 0 10, এর সঙ্গে 10 যোগ হবে। তাহলে এখানে কত হয়ে গেল? আমরা উপরে লিখছি বোঝার সুবিধার্থে, 15। তাহলে দেখো এবার 15 থেকে আমাদের 9 বিয়োগ করতে হবে। কত হলে? 6 হলো। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু 3 আর নেই, এখানে কত আছে? 2 আছে। তো এখানে যদি 2 থাকে, 2 থেকে 2 বিয়োগ করে কত থাকে? 0 থাকে। এখানে কিছু নেই মানে 2 বসলো, আর এখানে কিছু নেই মানে 1 নিয়ে গেলো। এটা কিন্তু একটা বিয়োগ করার পদ্ধতি। অনেকে আবার এর একটা উল্টো পদ্ধতি আছে, সেটা ব্যবহার করে, কিন্তু আমরা সেটা ব্যবহার করব না। এটাই সঠিক পদ্ধতি, এটাই অনেক বইয়ে শেখানো হয় প্রাইমারি লেভেলের। তো আমরা এর পরবর্তী ভিডিওতে আমরা সেই পদ্ধতিটাও শেখার চেষ্টা করব। তো এই ভিডিওতে এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।